আপনি যে মুরগির মাংস প্রতিদিন খাচ্ছেন, জানেন কি সেই খাবারে লুকিয়ে আছে ক্যান্সারের বীজ, লিভারের ক্ষতি, এমনকি সন্তান না হওয়ার ঝুঁকিও। বাংলাদেশে প্রায় 80% পোলট্রি ফার্মে মুরগিকে দেওয়া হচ্ছে এমন সব রাসায়নিক, যা ধ্বংস করছে মানুষের স্বাস্থ্য। চলুন আজ জানি সেই অদৃশ্য বিষয়ের গল্প। বাংলাদেশে পোলট্রি মুরগিকে বড় করতে দেওয়া হয় দ্রুত বাড়ার হরমোন, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড এবং কৃত্রিম রাসায়নিক। এগুলো থাকে ফিডে, কখনো ইনজেকশনেও। কারণ কম সময়ে বেশি লাভ। এই ফিডের মধ্যে থাকে ভারী ধাতু, সালমোনেলা টক্সিন, এমনকি মাছের গুঁড়ার মধ্যে পাওয়া যায় নিষিদ্ধ রাসায়নিক রঞ্জক। বিশেষজ্ঞরা বলছেন এই খাবার শরীরে গিয়ে ক্ষতি করছে মানুষের হজমতন্ত্র, কিডনি, এমনকি শিশুদের হরমোন ব্যালেন্সও নষ্ট করছে। প্রথম ও সবচেয়ে ভয়ানক প্রভাব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। মুরগির মাংসের মাধ্যমে এই ওষুধ আমাদের শরীরে ঢুকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ভবিষ্যৎ সাধারণ জ্বরেও অ্যান্টিবায়োটিক কাজ করবে না। দ্বিতীয়ত, হরমোন ভারসাম্য নষ্ট হয়। মেয়েদের ক্ষেত্রে এটির প্রজনন সমস্যার কারণ হতে পারে, আর ছেলেদের মধ্যে হরমোনিক ডিসঅর্ডার। শিশুদের ক্ষেত্রে দ্রুত বয়ঃসন্ধির লক্ষণও দেখা যায়। তৃতীয়ত, এই বিষাক্ত রাসায়নিক দীর্ঘমেয়াদ লিভার ও কিডনি ড্যামেজ করে, আর সবচেয়ে বিপজ্জনক, ক্যান্সার ঝুঁকিও 3 গুণ বেড়ে যায়। 2019 সালে আইসিডিডিআরবি একটি গবেষণায় দেখায় বাজারে 60% পোলট্রি মুরগির মাংসে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক রয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতে অনেক ফার্ম ওষুধ ব্যবহার করে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা না করেই বাজারে মুরগি বিক্রি করে দেয়, যা আইনত অপরাধ। আরেকটি রিপোর্টে বলা হয় বেশিরভাগ খামারই বোঝেই না তারা কোন ওষুধ ব্যবহার করছে, শুধু বিক্রেতার কথায় ব্যবহার করে যায়। তাহলে মানুষ এসব মুরগি খাচ্ছে কেন? কারণ একটাই, সস্তা। দেশি মুরগির দাম বেশি, জৈব পদ্ধতি মুরগি পাওয়া কঠিন, ফলে মানুষ বাধ্য হয়েই বিষ খাচ্ছে অজান্তেই। এবং এখানে সবচেয়ে বড় বিপদ, সাধারণ মানুষ জানেই না এই মাংসেই তাদের শরীর ধ্বংস করছে। এই বিপদ থেকে বাঁচতে সরকারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। খামারে তদারকি, ফিড নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ওষুধের ব্যবহার বন্ধ করতে হবে। আমাদের নিজেদের সচেতন হতে হবে, যতটা সম্ভব দেশি মুরগি, অর্গানিক ফার্মিং সাপোর্ট করা, বাজারে কোন ফার্ম থেকে এসেছে সেই তথ্য জেনে কেনা, আর গুরুত্বপূর্ণ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এই সচেতনতা বাড়াতে হবে। আমরা যা খাই সেটাই আমাদের ভবিষ্যৎ, তাই আপনি কি খাচ্ছেন সেটা জানুন, বুঝুন এবং অন্যকে জানাতে সাহায্য করুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস্টার থিঙ্কিং এর পাশেই থাকুন।